কিছু বলবে সৌজিত? ঠিক আছে, কন্টিনিউ করি। আচ্ছা, এই যে ব্লেন্ডেড যে আপনাদের সুতোটা আসছে, যেটা মানে 25 এবং 75% রেশিওতে রয়েছে, মোটামুটি হায়াসিন্থ শুকিয়ে এই ফরম্যাটে নিয়ে আসতে কটা স্টেপ? আমি যদি 25 কেজি হায়াসিন্থের স্টেম কাটি, 25 কেজি আমার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 কেজি এসে দাঁড়ায় ফাইবার। ওকে, 25 কেজি থেকে 1.5-2 কেজি ফাইবার, আমার যে রয় ফাইবারটা দেখতে পাচ্ছেন, এই ফাইবারটা এসে দাঁড়ায়। আচ্ছা, তার মানে এর থেকে অনেকটা অংশ বাদ চলে যাচ্ছে। এই বাদ চলে যাওয়া, সেটাকেও আমরা একটা প্রসেস করেছি, সেটাকে আমরা পাল্প বানিয়ে পেপার বানাচ্ছি, হ্যান্ডমেড পেপার। আচ্ছা, আপনার জুট পেপার দেখেছেন হ্যান্ডমেড, আমরা এটাকে পেপার হিসেবে ইউজ করতে পারি। মানে এই পুরো জিনিসটাই ফেলা যাবে না, এটা আপনার ধরে নিতে পারেন। ওকে, কোথাও কোথাও তো বায়োফুয়েলও তৈরি হচ্ছে এখানটা, বায়োফুয়েল তৈরি, সেটা কোয়ান্টিটি প্রচুর পরিমাণে কোয়ান্টিটি হবে, তাহলে আমরা বায়োফুয়েলে আমরা দিতে পারি। ওকে, এক্ষেত্রে আপনারা পেপার বানাচ্ছেন এবং এই ফাইবার থেকে সুতোটাতে আসছে। একদম। আচ্ছা, কেমিক্যাল প্রসেস কি এখানে করা হচ্ছে? এটা কি কোনো কেমিক্যাল, এটা কি মেশিনারি মেকানিক্যাল প্রসেস এটাকে করা হচ্ছে। ওকে, কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে, শুধু সূর্যের আলোয় শুকিয়ে? একদম ডাইরেক্ট সানলাইট। ওকে, ডাইরেক্ট সানলাইটে আপনি এটাকে করুন, একদম সেম টু সেম এই ধরনের ফাইবার আপনি পাবেন। ওকে। আচ্ছা, এই প্রসেসটা যে আপনারা করছেন, এই কাজটির পেছনে এটা যে অবশ্যই একটা পরিবেশ বান্ধব একটা ইনিশিয়েটিভ, একদম। সরকারি সাহায্য বা সহায়তা কীরকম কী পাচ্ছে? এটাতে বলতে গেলে সেইভাবে গভর্নমেন্টের থেকে তেমন কোনো সাহায্য পাওয়া যায়নি। কিন্তু বেঙ্গল আমাদের তো শুধু একটা সেন্টার না, এরকম 4-5টা সেন্টার আছে। আমরা আগে কিছু কিছু জায়গায় আমরা সিএসআরও কাজ করি, এই ধরনের কাজ করি। তো আমরা বেঙ্গলে যখন এটা শুরু করি, বেঙ্গলে আমরা তেমনভাবে কোনো গভর্নমেন্টের সহযোগিতা পাইনি। আমরা চেষ্টা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট, বেঙ্গল গভর্নমেন্টের নজরে আসা, কিন্তু তেমনভাবে এখানে সেইভাবে আমরা এই শিল্পের উপরে তেমন কোনো নজর পাই। আশা রাখবো আগামীতে টেক্সটাইল মিনিস্টার বলুন, আমাদের সিএম বলুন, হ্যাঁ, এনারা এই বিষয়টার উপরে একটু নজর দেবে আশা রাখছি। কেন তাঁত শিল্প আমরা এটাকে একটু উজ্জীবিত করতে চেয়েছি, তার কারণ এটা কি হ্যান্ডলুম, আমরা পাওয়ার লুমে যাচ্ছি না, আমরা হ্যান্ডলুমে এটাকে ভালো করে, যাতে আগামী দিন এই শিল্পের একটা প্রসার বাড়ে চারিদিকে। সেই জন্য আপনার হ্যান্ডলুমটা রাখা হয়, হয়তো একটু কস্টলি, কিন্তু হ্যান্ডলুমের শাড়িতে আপনার কী হয়, টেকসইটা বেশি হয়। কিন্তু পাওয়ার লুমে এটা 2 বছর যায়, এটা 2.5 বছর যায়, এবং তার কাজের নিপুণতা, এটা তো আমাদের একটা ঐতিহ্য। হ্যান্ডলুমটা আমাদের কাছে একটা ঐতিহ্য, আগামী মানে আমাদের একটা ঐতিহাসিক বলতে পারে আমাদের বাংলার তাঁতের শাড়ি। বাংলার তাঁতের শাড়ি। এখান থেকে তো আমাদের বাইরে যাচ্ছে, ফ্রান্স, জার্মানি ইত্যাদি যাচ্ছে। তো কেন এই শিল্পটাকে আমরা ধরে রাখতে পারবো? এই পরিকল্পনাতেই আমাদের এটা বাস্তবায়ন করা। আচ্ছা, আমরা তো দাঁড়িয়ে আছি শান্তিপুরে। শান্তিপুরে এই পাড়াটা জুড়ে তো আমি দেখলাম সর্বত্র তাঁতের কাজ চলছে। তো কিন্তু আপনি এই পাড়াটা যদি দেখেছেন, কিন্তু অধিকাংশ এখন পাওয়ার লুম এসে গেছে, হাতে বোনা তাঁত খুব কমই রয়েছে। আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার হ্যান্ডলুমে, হাতে বোনা তাঁতেই কাজ হচ্ছে। ম্যাক্সিমাম পাওয়ার লুম হয়ে গেছে, কারণ ম্যান পাওয়ার ছেড়ে দিচ্ছে, তার পারিশ্রমিকের জন্য। যে পারিশ্রমিকটাকে না দেওয়া, এটা তো ম্যান পাওয়ার কাজ করবে না, এটা পরিবারের জন্য সে কাজ, একটা কর্মজীবনে সে যুক্ত হয়। তো এই জন্যে কিন্তু আমরা এটাকে একটু একটু রিভাইজ করতে চেয়েছি, একটু পরিবর্তন করতে চেয়েছি, যাতে মানুষের কাছে কিছু অন্তত আর্থিক বিষয়, এবং গভর্নমেন্টও যদি এটাকে ভাবে যে আগামী দিনে এটা বড় কিছু করা যেতে পারে, তো বিভিন্ন রকম তাঁতেই তার সাথে যুক্ত হবে আগামী দিনে। সেটা হচ্ছে যে কম্পিটিশন, অন্যান্য যারা বানাচ্ছেন বা যেখানে পাওয়ার লুম এসে গেছে, আপনার কি মনে হয় কম্পিটিশনের বাজারে ওয়াটার হায়াসিন্থ কেমন ফল করতে পারে? আমরা ভালোভাবে প্রচার করতে পারি। এটা কিন্তু ডিমান্ডেড আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কিন্তু ফাইবারের কিছু চাইছে। আর আমরা যদি কাজ করতে পারি, একটা তাঁতি না, এরকম 200-500 তাঁতি তুলে কাজ করতে পারি, এটা একটা প্রোডাকশন হাউস হতে পারে। এটা গভর্নমেন্ট সাপোর্টেই বলুন, প্রাইভেট সাপোর্টেই বলুন, একটা সাপোর্ট দরকার মানুষের মানসিকতাটাই আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, যেহেতু এটা একটা পরিবেশ বান্ধব উদ্যোগ, আপনি সরকারের কাছে বা সাধারণ মানুষের কাছে কোনো বার্তা দিতে চাইবেন? এটা পরিবেশ বান্ধব তো অবশ্যই, একটা তৈরি করার উপরে মানুষের একটা
একটা ধারণা ছিল, আমরা সেই ধারণাটাকে চেঞ্জ করার, পরিবর্তন করার চিন্তাভাবনা করছি এবং আগামী দিনে যাতে মানুষ এই ধরনের কাজে আরও বেশি করে আগ্রহী হয় টেকনোলজির সাথে। আমরা যদি টেকনোলজির সাথে অ্যাড করেছি, এরকম যদি টেকনোলজির সাথে তারা অ্যাড হয়, আগামী দিন এই শিল্পটা আস্তে আস্তে বাংলা এবং আমাদের বলতে পারেন ভারতের একটা ঐতিহ্যবাহী শিল্প হিসেবে দাঁড়াতে পারে। আমাদের একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ, এটা বলতে পারেন একদম ছোট্ট ইনিশিয়েটিভ, আমরা এই ছোট্ট থেকে আরও বড় করার প্রসার চালাচ্ছি, যাতে সমাজ মাধ্যমে এটা পৌঁছে যায়, মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায় এবং মানুষ এটাকে সেইভাবে গ্রহণ শুরু করে। এবং যে সমস্ত মিনিস্ট্রি আছে, বেঙ্গল গভর্নমেন্ট আছে, বিভিন্ন রকম গভর্নমেন্টের সাথে যুক্ত আছে, টেক্সটাইলের উপরে যেহেতু একটা পুরো ইন্ডিয়াটা দাঁড়িয়ে আছে, যার চেষ্টা করবে অবশ্যই হবে। সবার ভালোবাসা, সবার সাপোর্ট নিশ্চয়ই তো লাগবে। লোকে গুজরাটের কথা বলে, আগে তো বাংলাই ছিল। হ্যাঁ, বাংলাই ছিল। দেখুন আজকে বাংলার শিল্প চলে যাওয়ার কারণ হচ্ছে বলতে পারেন আমাদের একটা তো ইন্ডাস্ট্রি ছিল, বেঙ্গল ইন্ডাস্ট্রি ছিল। আজকে বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন জায়গায় ভাব হয়ে গেছে। আমরা সেই জায়গাটাকে ফিরতে চাই। আসুক সবাই, এখানে বিজনেস করুক, সবাই হ্যাপি থাকুক। আমার গ্রাম বাংলা, আমার শহর, আমার বনাঞ্চল, সবাই হ্যাপি থাকুক। খুব ভালো লাগলো আলাপ করে। আশা করি আপনার এই ইনিশিয়েটিভ মানে অনেক বড় আকার ধারণ করবে এবং সরকারি সহায়তা এবং সরকারি প্রচার লাভ করবে, এটাই আমরা আশা করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই একটু একটু করে এগিয়ে যাবো। নমস্কার। এবার টু পিস এগুলো, আচ্ছা, টু পিসের এটা হচ্ছে দুটা পোর্শন। টু পিসের এটা সিঙ্গেল পিস, আর একটা পিস দেখাচ্ছি দুপাট্টা। বা এটার বেশ মোটা পাড় আছে। এখনো কাজ বাকি আছে এইটা। হুম, নকশাটার উপরে নাও একটুখানি জুম। এটাও কাজ আছে। মোটামুটি এক একটা এরকম বুনতে কত দিন সময় লাগে? মিনিমাম লাগে, বেশিও লাগে। এটা কালার ভ্যারাইটি, সেটা ওকে, হ্যাঁ, ব্লু এর ওপর, তুতের উপরে, তুতে কালারের। আসমানি যেটা বলে। হুম, নানান রকমের কাজ আছে। বাহ, হালকা গোলাপি রং। এটাকে দুধে আলাদা কালার করা। কীরকম দাম পড়বে এগুলোর মোটামুটি আন্দাজ? কস্টিং হিসেবে দাম হয়, এবার যেটাতে একটু বেশি মেটে লাগছে সেটা আমি বলে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তবু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ কীরকম আপনাদের বানাতে কস্টিং পড়ছে? সুতো এখন দাম বেড়ে গিয়েছে, এরপর দামের উপরে এগুলো একটু দাম ওঠানো হয়। ওইটার সঙ্গে যাবে দুটো করে সঙ্গে। রংটা খুব সুন্দর। এটা মেরুন, তাই তো?
আচ্ছা, বাহ, খুব সুন্দর কাজ। কালারটা তো সেম প্রায়, তাই জন্য। সেম বলতে এটা চুড়িদারের জামার পোর্শনটা, আর এটা হচ্ছে দুপাট্টা, ওড়নার পোর্শনটা। এটাই হচ্ছে ব্যাপার, টু পিস হয়ে যাবে। এটা ঠিক আছে। ওটা থাকবে একসঙ্গে। ওকে, সুন্দর। আরো পরবর্তীতে আরো ডিজাইন ছিল কালকে, আচ্ছা দিয়ে আসা হয়ে গেছে। আচ্ছা দাদা, কস্টিং তাহলে কীরকম কি পড়ছে আপনার মোটামুটি অন অ্যান অ্যাভারেজ? আমিও সঠিক জানি না, কারণ সুতোর দামের ওপর বললাম না, আমাদের সুতোর দামের ওপর? মজুরি দেয়, দেখা যাবে 700 টাকা 800 টাকা এরকম মজুরি দেয়। 2 দিন 3 দিন লেগে যায়, 3 দিনও লেগে যায় একটা মানে বুনতে? খুব যদি হার্ডলি কাজ করা যায় ভোরবেলার থেকে রাত অবধি, তবে 2 দিন লাগে, আর তা না হলে 3 দিনও লেগে যায়। কিছু কিছু ডিজাইন আছে, ভারী ডিজাইন আছে, এগুলো হাতে, এগুলো কিন্তু বোনা নয়, এগুলো কিন্তু হাতেই ঘোরাতে হয়। এই যে এখানে কাটা ডিজাইন, এটা এক কালার আছে, পাশেটা আর এক কালার আছে, তার পাশেটা আর এক কালার আছে, ছটা ছরকম কালার আছে। এগুলো ফুটিয়ে দেখে বোঝা যাবে হুম, যে এইখানেও অনেক কটা কালার কমে রয়েছে, যেটাতে রামধনু বলে 7টা কালার। হুম, এই কারণেই দেরি হয় এইসব। না ঠিক আছে, আফটার অল হাতে করা হচ্ছে কাজটা। পুরোটাই হাতে করা। ঠিক আছে। কচু বন হয়ে গেল কালো কুকুরে। কচু 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 গাছ। কচু গাছ। উনি বেরোলেন না। তাঁতির পাড়া, তাঁত, শুধু বয়ন শিল্প চারিদিকে। আমরা বেরিয়ে পড়েছি ইন্টারভিউ শেষ করে। এবার আমাদের পরবর্তী গন্তব্য নৈহাটি। আমরা তো হুকুমের গোলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে ছিলাম। এই মুহূর্তে একটা রুরাল ডেভেলপমেন্টের কাজ, তো আমি অফার করেছি, তাই দেয়নি। তাই ভাইয়াকে বললাম তুই তো ইন্ডিপেন্ডেন্ট তৈরি করিস, তো এটাই কর, কেউ নেবে না তো আমরাই করবো। এটা আমাদের খুব কাছে। আমাদের কলকাতামধ্যেই থাকে, কোনো সময় দেখা করতে অবশ্যই। আমরা ভাইয়া হুম, ধরুন তো চা, হ্যাঁ চা তুই খা। হর্ন দো। বাড়ি গিয়ে হ্যাঁ বাড়ি গিয়ে তুই বানাবি আর খাবি। চা বসিয়ে না 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 না, এবার চায় মে জাহের না করা অব্দি হয়, কিছু ছাড়বে না। আপনি জার্মানিতে কতদিন ছিলেন? আগে 8-9 তারিখ। হ্যাঁ, কালকে কলকাতায় কাজের আচ্ছা,
আপনার বাড়ি ওই বারাসাতেই, বনগা? আচ্ছা, মানে আপনাকে রেগুলারই প্রায় শান্তিপুর এবং কেন্দ্রগুলো ঘুরে ঘুরে কাজ করতে হয়। দেখুন এখানেও ওয়াটার হাইসিন্থ রয়েছে, সুবর্ণরেখা। নিচের ওপরে তো এখনো সেম অবস্থা। তাহলে বুঝ, আমি তাও তো বলছি 18 কথা, 18তে যা ছিল দেখেছিলাম, এখনো তাই। হাবিবপুর স্টেশন, এটা নদিয়া। কখনো মেঘ কখনো ছাওয়া, এই আমরা ছায়াচ্ছন্ন অঞ্চল, এই আমরা আবার রোদে বেরিয়ে এলাম। হ্যাঁ, মনোরামা হসপিটেক্স, উচ্চারণ হচ্ছে হসপেক্স, না টিটা উচ্চারণ হয় না। রানাঘাট কলেজ, জুবিলি বিল্ডিং। আচ্ছা, কয়েকদিন আগে এখানেই গোলমাল হয়ে গেল না, এই এবিভিপি এসএফআই এই কলেজের গেটেই হেভি। হ্যাঁ, হবে, চলতে থাকবে। না, টিএমসিপি বেশ পিটিয়ে জব্দ করে রেখেছিল এসএফআইকে, এবিভিপি একটু ছাড় দিয়েছে, এবিভিপির ছেলেপুলে এখন মারধর খেয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো পুরো ফানেল হয়ে আছে শেপ। এর মধ্যে একদিন নাকি হুগলি নদীর উপর দুটো টর্নেডো হয়েছিল। হ্যাঁ, সিঙ্গুরে হয়েছিল। সিঙ্গুরেও, হ্যাঁ বাবা গো, স্টর্ম চেসার। বিদেশে আছে তো স্টর্ম চেসার টিম। ওরা ভালো ই পায়। কিছু করা যেতে পারে, আপনারা যদি সেটাকে নিয়ে পরবর্তী আবার কিছু করতে পারেন, এটা একটা অন্য কিছু কাজ করা যেতে পারে। ফুল থেকে ফুড কালার, এটা হবে হায়াসিন্থের ফুল, একদম আমরা বেগুনি কালারটাই হবে একদম অন্য কালার কালারও আচ্ছা, ঠিক আছে, এটা দেখা যাক, এটা গবেষণা সাপেক্ষ। ওকে, ও হলে পেটেন্ট টেটেন্ট হবে। দেখো মনে হয় বৃষ্টি হয়েছে এদিকে। পুরো হয়ে গেছে। তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, রোদ হয়, বৃষ্টি হয়, খ্যাঁচিয়ালের বিয়ে হয়। ওর নেমে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখা যাক আমরা ওখানে পৌঁছে যদি একটু মেঘ সরে গিয়ে রোদটা বেরোয়, আপনার ছাদে একটু শুকোতে দিয়ে ছবি টবি তোলার মৌকা করে দেন, আর কি বলবো। কারণ বৃষ্টিতে তো ওই ফাইবার জলে ভেজালে লাভ নেই। বুনছে, বানাচ্ছেন, এরকম ভিডিও হলে পাঠিয়ে দিন, সেটাও আমরা জুড়ে দেবো, ওভারলে করে দিলাম। এটা শান্তিপুর দেখলেন। রজেল, টকফল বলি, যেমন চাকরি বাকরি খায় লাল খাই, আচ্ছা ওটা দিয়ে চা তৈরি হচ্ছে, যেরকম ব্লু টি করে। আচ্ছা, যেমন অপরাজিতা টি। আচ্ছা আচ্ছা, এবং সেই ব্যক্তি
আমাদের সাথেই যুক্ত বাহ, এবং তার ফাইবার দিয়ে 60ও হতে পারে। এই দেখুন হায়াসিন্থে ভরে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা করতে পারি আর এখান থেকে আপনারা তোলেন। ব্রিজের ওপর দাঁড়ানোর উপায় নেই, নাহলে আমরা আমরা নিচে নামা একটু অনেকটা করতে হবে। দরকার নেই, আমরা ওখানে যাই। ফাইন হয়ে যায় না? হ্যাঁ, সাইড করে করবে। হ্যাঁ এবারে না, দাঁড়িয়ে ক্যামেরা করে তুলতে তো অনেকটাই সময় লাগে। সময় লেগে যাবে। ঠিক আছে, আমরা যাই। পুরোপুরি এই ব্যাপারটি কোন শর্ট আছে আমরা অন্য জায়গায় দেখি। এবং এই জিনিসটা করেছে শুধুমাত্র এমসের জন্য। কল্যাণী এইমসের জন্য। আচ্ছা, এই ব্রিজটা এই জন্য তো শুধু এইমস বলে নয়, ওই কৃষি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি, এত কিছু নতুন গভর্নমেন্ট ইনস্টিটিউট এইদিকে হয়েছে সেই কারণে, যাতে কানেক্টিভিটিটা থাকে। দেখুন আগামী বছরে নিউ টাউনের মতো হয়ে যাবে। আমারও তাই মনে হয়। এখনই এখানকার জমির দাম ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। আমরা এসেছি শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হায়াসিন্থ বলে একটি সংস্থায়, যেটা স্বচ্ছতা পোকারে ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে, যারা ওয়াটার হায়াসিন্থ বা কচুরিপানা থেকে বিভিন্ন হার্ড মানে হ্যান্ডিক্যাপ তৈরি করছে। এখানকার মহিলারা প্রশিক্ষণ নিয়ে মানে কচুরিপানা থেকে বিভিন্ন হ্যান্ডিক্রাফট তৈরি করছে। বা দু ধরনের সাইজের ফটো ফ্রেম আর পেন স্ট্যান্ড, এগুলো তো হ্যাঁ ট্রায়াঙ্গেল আর হেক্সাগোনাল শেপের। এটা ডায়েরি, জুয়েলারি বক্স। জুয়েলারি বক্স আর ব্র্যান্ড এ দিয়ে কাজ করা হচ্ছে, যার লোগোটা লাগানো হয়েছে আর কি। হ্যাঁ, ইনি এই সংস্থা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আর এটা হচ্ছে আপনার ডায়েরি। আগামীতে আমাদের এই পেজগুলো কচুরিপানা দিয়েই হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিছু হয়েছেও। বাহ, আর এটা হচ্ছে জুয়েলারি বক্সের বড়টা। এই যে এটা দেখালাম যেমন ছোট, এটা হচ্ছে বড়টা। বাহ, সুন্দর। আর এটা গোস্টার, ভিতরে আপনার শীতল পাটি দেয়া আছে। মাদুর যেটা আমাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পেছনটায় আপনার কচুরিপানারই কভার। বাহ, বড় ল্যাম্প স্ট্যান্ড এটা। এটা বড় ল্যাম্পশেড। এটা আমাদের রেডি করাই বাল্ব দেয়া আছে, আপনি পরে জ্বালিয়ে দেখতে চান। এই যে মানে যে গাছটা দেখছেন, এটা সম্পূর্ণ কিন্তু গাছের পাতা ফুল এই জঙ্গল থেকেই তুলে নিয়ে এগুলোকে শুকিয়ে ডিজাইনে দেওয়া হয়েছে। মানে কোনো জিনিস মানে প্রকৃতির বাইরে থেকে নয়, না না, প্রকৃতির বাইরে কিছুই না। শুধু বাল্ব আর তার আর হোল্ডার বাদ দিয়ে।
এটা পরে জ্বালিয়ে একবার শট নিয়ে নেব, ঠিক আছে। কোনো কিছু জিজ্ঞাসা করে আপনারাও অল্প করে বলুন, তারপরে এমনি আলাদা করে জিজ্ঞাসা করুন। আচ্ছা শুভজিৎ, শুরু করি। করে দিয়ে জড়ায় দিয়ে দাও। আচ্ছা দিদি, আপনারা চুপচাপ থাকুন। আপনার নাম বলুন এবং নমস্কার, আমার নাম রেহেনা খাতুন। আমি শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত আমার এরিয়া, শালিদহ গ্রামে থাকি। আর এগুলো আমার টিম, দেখতেই পাচ্ছেন, মানে প্রায় 40 থেকে 45 জন মহিলা যারা আজকে এই কাজের সঙ্গে যুক্ত। মানে শুরুটা হয়েছিল কৌশিকদার হাত ধরে। মানে কৌশিকদা প্রথম এটার সঙ্গে আলাপ করান কল্যাণীতে করানোর জন্য। তো সেই সময় কৌশিকদাকে আমি বললাম যে কৌশিকদা কল্যাণীতে যাবেন, কল্যাণীতে তো সবই ডাক্তারদের এরিয়া, আর ওখানে কিন্তু কাজ করার মতো মানুষ নেই। তো দাদা বললো তাহলে কোথায় করা যায়, তোমার গ্রামে কি হবে? আমি বলছি হ্যাঁ, একবার এসে দেখতে পারেন। তো দাদারা 3-4 বার এসেছিলেন, এসে আপনার মানে মানুষের সঙ্গে, এই যারা মহিলারা আছে এদের সঙ্গে কথা বলেছিলেন। বিশেষত একটা পাড়াতে গেছিলেন, সেটা হচ্ছে আমার এখানে আদিবাসী পাড়া। সেই পাড়ার মহিলারাই প্রথম কিন্তু এই কাজটার জন্য আগ্রহী হয়, কারণ এইখানকার মহিলাদের বাইরের হাতের কাজ বলে কিছু ছিল না। তাদের যে এক্সট্রা ইনকাম মানে কি, ইনকামই ছিল না, যে কিছু করে তাদের নিজস্ব একখানা ইনকামের পথ সেটা ছিল না। তো দাদা তখন এটা করে, সার্ভেটা করে বললো না রেহেনা করা যাবে। তো তখন আমাদের একটা ছোট ছোট মিটিং ডাকা হয়, এবং সেই মিটিংটা হয়েছিল আপনার আমারই এরিয়ায় প্রাইমারি স্কুলে, শালিদহ প্রাইমারি স্কুলে। সেখানে বেশিরভাগটাই ছিল এই আদিবাসী সম্প্রদায়ের মহিলা, এবং এনারাও ছিলেন। কিন্তু দুঃখজনক আজকে সেই জায়গা থেকে মাত্র একজন দিদি আদিবাসী মহিলা যিনি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। বাদবাকি তারা আর আগে আসেননি, কারণ তারা সেই সময় ভরসা পাননি যে আলটিমেটলি কাজটা হবে কি হবে না, ভরসার জায়গাটা তৈরি হয়নি। তো সেইখান থেকে আজকে যারা কাজ করছে, মানে দেখবেন যারা কাজ করছে খুব দ্রুততার সঙ্গে কাজ করে এবং খুব নিখুঁত, মানে কাজের গতি প্রচন্ড বেড়েছে, এবং তারা মানে সাবলীল হয়েছে, এবং নিজেরা যে এই কাজের মাধ্যম দিয়ে কিছু ইনকাম করতে পেরেছে, এটা তাদের কাছে অনেক বড় একটা জায়গা। আর এই সুযোগ এসছে যেমন কৌশিকদার হাত ধরে, তেমন স্বচ্ছতা পুকারে এবং টেগা ইন্ডাস্ট্রিও আমাদের সঙ্গে ছিলেন। তাদের সাহায্যের হাত না থাকলে আজকের এই মহিলারা নিজেদের পায়ে স্বনির্ভর হয়ে দাঁড়িয়ে উঠতে পারতো না। কারণ দীর্ঘ 6 মাস এদের ট্রেনিং চলেছে, প্রশিক্ষণ চলেছে, এবং পুরো জিনিসটা, পুরো খরচটা স্বচ্ছতা পুকারে দিয়ে গেছে, ফাউন্ডেশন দিয়েছে। একদম মানে এদেরকে চারানা পয়সা এতে ইনভেস্ট করে বলতে হয়নি যে এটা আমি দিলাম এই ইউনিটে, দিয়ে আমি কাজটা শিখলাম। কিন্তু আজকে প্রত্যেকে কাজ শিখেছে, প্রত্যেকে নিজের পায়ে দাঁড়িয়েছে, এবং আজকে আমরাও খুব খুশি যে আমার গ্রামে কচুরিপানা দিয়ে কিছু হচ্ছে, আর এটা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যাচ্ছে। হ্যাঁ, এটা মানে সত্যিই খুব গর্বের বিষয়। যেখানের মহিলারা আজকে দেখবেন প্রত্যেকটা মহিলা এখানে মুসলিম। এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা কথা বলি, যারা প্রত্যেকে পর্দার মধ্যে থাকতে খুব ভালোবাসে, কারণ এটা পর্দা প্রথাটা আমাদের মধ্যে আছে। সেই জায়গা থেকে তারা আজকে বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে কাজ করছে। তাদের পরিবারের মানে বাড়ির কর্তারা এখন তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা আজকে কাজে গেলে না। এবং কিছু মহিলা আছে, যেমন ও খুব হাই প্রেশারের একজন পেশেন্ট, মানে বাড়িতে বসে বসে প্রেশারের ওষুধ ওর কন্টিনিউ চলতো, ও এখানে এসে বলছে যে আমার এখানে এসে প্রেশারটা কমে গেছে। মানে এই যে 40 জন মানুষ এক জায়গায় হয়, আর এই ঘরটা এরা বলে এটা আমার নিজের ঘর, এখানটায় আসলে বেশ মন খুলে কথা বলা যায়। আপনার পরিবারের মতো হয়ে গেছেন বলতে গেলে। ওকে, এটা কিভাবে করলে গো এই গোল ডিজাইনটা? কম্পাস আর মার্কার ইউজ করেছি। আচ্ছা, মানে পেন্সিল কম্পাস দিয়ে গোল করে নিয়ে পুরো ডিজাইনটা মার্কার দিয়ে করা। আচ্ছা, তোমার কত সময় লেগেছে মোটামুটি এটা করতে? আমার এটা করতে 25 থেকে 30 মিনিট সময় লেগেছিল। 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। পুরোটাই হাতে আঁকা? পুরোটাই হাতে আঁকা। ওকে, তোমার নাম বলো। আমার নাম মালিহা ফারহানা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো বা কোন? আমি এখন কলেজে ফার্স্ট ইয়ার। কলেজের ফার্স্ট ইয়ারে। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার হাতের কাজ। আমরা চাইবো যেন এটা মানে অনেক দূর ছড়া। একটু ধরে রাখো তো, আমি জাস্ট
সামনে ধরে আমি তোমার একটা ছবি নিচ্ছি শুধু। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া বলছি, আমার কাছে যদি হার্ড ডিস্কটা নেই, একবার কি আমার বাড়ির ওপর দিয়ে যাওয়া যায়? আমি তোমার চাপ নেই, তুমি আমি পরে নিয়ে নেবো। হ্যাঁ, আমি দুখানা ব্যাকআপ রেখে দিচ্ছি দেখতে। ঠিক আছে, আচ্ছা আমি পরে তুলে নিচ্ছি। হুম। যে তুই না লাস্টের কোশ্চেনটা না হুম। ওরকম ভাবে করা তো ঠিক হয়নি। কোনটা বলতো? একদম লাস্টে এই যে বাচ্চা মেয়েটাকে যেটা বললাম? না না, তাহলে ওই কি সম্প্রদায়, মানে এই সম্প্রদায় নিয়ে আমি কিছু বলিনি। সরকার উঠিয়ে দিয়েছে, আমরা সেটা কি উনি বলেছেন? ওনার বাড়িতে বলেননি। তো ওই পোর্শনটা বাদ। তো ব্যাপারটা হচ্ছে শুভজিৎ, তুমি না ওরা কোশ্চেনটাকে বাদ দিয়ে কোয়েশ্চেন তো কিছু থাকছেই না, কোয়েশ্চেন থাকছেই না কোথাও। আনসার হ্যাঁ তাই তো থাকছে, কোয়েশ্চেন কোথাও কোথাওই কোয়েশ্চেন থাকছে না। কোশ্চেন লেখাও করবে না। না, তলা লিখে কি হবে? 3 মিনিটের মধ্যে ডকুমেন্টারির হ্যাঁ, মধ্যে হ্যাঁ, এই কোয়েশ্চেন লিখে তুমি ওরকম করে কোয়েশ্চেন না না, আমি 3 মিনিটে বলছি। বড়- 20 মিনিটের মধ্যে অত সময় পাবে না কোয়েশ্চেন লিখে। আমাদের কাছে তুই মাথায় রাখ, মোটামুটি 3 ঘন্টা মতো মেটেরিয়াল আছে যদি আনকাট যেতে হয়। তুমি ব্যাপারটা তোমার যে যখন তুমি ডকুমেন্টারি করছো, ঠিক আছে, তুমি তো এটা তো আর মানে প্রেজেন্টেশন না, ঠিক আছে, হুম। তোমাকে যে আনসার গুলো আর বাকি যা কথা হচ্ছে বা এর শর্ট নিচ্ছ, ওটাই তোমাকে একটা সেপারেট স্টোরি বানাতে হবে, ঠিক আছে। এখানে যেরকম করে লোকে বলছে হুম। ওটা তুমি বললে হবে না, তুমি এবার তুমি কেটে 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 নিতে হবে। কেটে কেটে তোমার ব্যাপারটা তোমার ওদের উপর আলাদা একটা স্টোরি বানাতে হবে। মানে একই ফুটেজে তো তুমি ডিফারেন্ট স্টোরি বানাতে পারবে, ডিফারেন্ট ন্যারেশন বানাতে পারবে। ছিল না, কি করে হয় ভগবান জানে, আমারই সঙ্গে হয়। না মানে আমি যেটা বুঝতে পারলাম, মানে এরা না আমাদের দুপুরের ভাত ফাতের ব্যাপার গল্প করে বলে। না এমনি তোমার যে ধরো ওই যে কি বলে মানে এই যে হয়তো পড়ে যাচ্ছ বা এই করছো, ডক্টরের টেস্ট কিছু দেয়নি এগুলোর জন্য? হ্যাঁ, নিউরোলজিক্যাল টেস্ট হ্যাঁ বলে হচ্ছে করছিও অনেক ব্যায়াম, কিন্তু এটার মানে এখন থেকে না, মানে আমার জন্ম থেকেই মানে যাচ্ছি, কোথাও একটা গোতা খেলাম, কোথাও একটা মানে জলের গ্লাসটা, মানে আমি ভীষণ ক্লামসি টাইপ। আচ্ছা নিউরো মোটর প্রবলেম। আর হলদিরাম বেসন আমি খাবো না ভাই। বলছিলাম জায়গার না, ও উফ, ওই বলছিলাম ভিআইপি রোডের উপরে যেটা আচ্ছা ভিআইপি হসপিটাল। আচ্ছা, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এলাম। এইগুলোকে দেখ হুম। এই সময় পিছনে যাচ্ছে। বকুলতলা বাস স্ট্যান্ড, কুচিনার ফ্যাক্টরি। কুচি না বেঙ্গলে শিল্প নেই কে বলেছে? যে কুচিনা কিচেন চিমনি তৈরি হচ্ছে। ডিএভি পাবলিক স্কুল। জয়েন্দার ওই এই ক্যান্সার ধরার পরের আগে ও এখানেই ছিল। অয়নদার বল, অয়ন, চয়ন তো আমি, হ্যাঁ, আমারও ক্যান্সার ধরা পড়েছে। হ্যাঁ, গুলিয়ে ফেলিস না ভাই। sorry। ওদের নাম এত মানে কাছাকাছি, জয়নই বলে ফেলি। এবার হাত দেওয়া শুরু করব। হ্যাঁ রে, ওর ব্যাপারটা নিয়ে ভালো করে মানে হয়ে যাচ্ছিল, ঠিক ওইখানটা এসে আটকালো। তো বললাম তো, এমন ঘেঁটে রেখে দেবো না, মানে আমাকে তো দিবি না, তো 1400 বছরে তুই কিছু করতে পারবি না ওখান থেকে। যাক ওর সময় ভয় থেকে ছাড়। এখন বাট আমি একটা ব্যাপারে খুব হ্যাপি। কি বলতো, শুভজিৎ আমাকে দিদি বলেছে, না, মানে আমি এত খুশি, এত আনন্দ, এই
इतनी खुशी मुझे वर्षों से नहीं मिली এখনো পপ দিদি বলেছি মানে আমি না পুরো মুগ্ধ মানে জ্বলে ঘর বাপ রে বাপ মানে একদম মানে বলছি একদম এমন জায়গা দিয়ে গেছে আমরা জাস্ট পাশেই তোমার হোগলাবন, ওখান থেকে যেখানে তোমার বাঘ আসতে পারে। ওরে সর্বনাশ। নদীতে নেমে নৌকাও ঠেলেছে। হ্যাঁ এটা কত বছর আগের ঘটনা? এই তো আমাদের কাজটা করেছি 2000 কি বলে 15 থেকে 17। ওকে। এটা নিয়ে আমার আর আমার ওই বন্ধুর 4খানা রিসার্চ পেপার বেরিয়েছে। আচ্ছা, মানে মেইন ও ছিল মেইন ও লিড, আর আমি হলাম গিয়ে তোমার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। আমি Field assistant। মেইনলি আমি করতাম হলো সবকিছু ছবি তোলা, ডকুমেন্টেশন এই করা, ওকে হেল্প করা, এগুলোতে আমি কাজ করতাম। এটা কি জাতীয় যে প্রজাতির উপরও করছিল? ইরাসুম রাঞ্চ, তোমার সফিশ, করাত মাছ। আচ্ছা, তবে আমরা এরকম একটা শঙ্কর মাছ পেয়েছিলাম, ঠিক আছে, যেটা আর কি গত 100 বছর তোমার সুন্দরবনে ওটার কোনো রেকর্ড নেই। আচ্ছা, একটা রেয়ার স্পিসিস। হ্যাঁ, আমরা ওই থেকে ট্যাগিং করতাম মাঝে। বাপ আমরা রে। এখন যেহেতু আমাদের কোনো সেরকম ফান্ডিং ছিল না যে মানে অ্যাকচুয়াল জিপিএস ট্যাগ কেনার, তো আমরা ওই যে কাপড়ের ট্যাগ হয় না, মানে যেটা তোমার ওই যে ওই ট্যাগ গেঞ্জি ট্যাগ লাগানো থাকে, ওই ট্যাগ গান দিয়ে ওই ট্যাগ দিয়ে আমরা আর হিট স্টিং দিয়ে এরকম একটা ইউনিক আইডি নাম্বার করে ট্যাগ করতাম। আর ওই মানে ওখানকার যে আমাদের জানাশোনা মাঝি ছিল, মাঝিদের বলে আসতাম যদি এই এরকম ট্যাগ ওলা কেউ কাউকে পাও, মাছ ওঠে, তার প্রথম কথা তো ওদেরকে ছেড়ে দেবে, ঠিক আছে, আর দ্বিতীয় কথা ওই ট্যাগের নাম্বারটা আমাদের দিয়ে দেবে, ফোন করে বলে দেবে। ওখানে একজন আমাদের অসীমদা বলে একজন ছিল, যে ওখানকার একটা এনজিওতে কাজ করতো, সেই কাজটা করে গেছে। সে আর কি সে আর কি মানে আমাদের লোকাল কন্ট্যাক্ট বলতে পারে। আচ্ছা, ঠিক আছে, সে আমাদের মানে কি হলে খবর দিয়ে দিত। এই যে লেখাটা যেটা সেইটাই এবারে আমার প্রজেক্টে এসছে। আচ্ছা, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে এটা তুমি বললে না অনেক এটা রেলগেট একটা এলাম না? হ্যাঁ, কোন জায়গাটা রেলগেট গো এটা? এটা বিরাটির। আচ্ছা, আমরা বিরাটি। আচ্ছা আচ্ছা, টপকাতে পারবো তো? হ্যাঁ। সেই আকিকা অনেক আগে দেখেছি আমরা, এই যখন তারপরে আর কি ওটা বলতে চাইছিলাম। দাঁড়া, সময় অত নেই, তোমরা ডাইরেক্ট প্রবলেমে ল্যান্ড করছি। এই ছোটবেলায় প্লেন দেখে আমি টাটা করতাম। সেটা আমিও করতাম, শুধু প্লেন ওই যে নামছে ওকে টাটা করো। এখন বড় হয়ে গেছে, শুভজিতের দিদি আমি, একটা সম্মান আছে আমার। আচ্ছা, আমরা এয়ারপোর্টের কাছে, কিশোরপাড়ার মধ্যে দিয়ে আমরা এয়ারপোর্টে এসে দিয়ে বেরিয়ে যাচ্ছি।